এই অপমানটা আপনি তাকে কেন করলেন? সে আপনার কাছে কি এমন অপরাধ করেছে? হ্যাঁ বেটা, একলেন বারে বলিস তুই এটা বলতে বলছে ভাই দিয়ে গেছে, তুই রেখে দিবি? তোর এসব কাণ্ড কারখানা দেখলে আমার যে সামান্য কাটা চুল আছে সেটাও খারাপ হয়ে যায়। এই যে আমাদের পলিটিশিয়ানরা যে যার নিজের আখের গুছাতে ব্যস্ত, তাদের কোনো মাথা ব্যথা নেই ভাইয়া। সিদ্দিক তোরে এইটা বুঝাইছে? তুমি কি দুপুরে কিছু খেয়েছো? চিনা ভাইয়া কিচ্ছুই খাইনি। আরে এসো তো, টানাটানি করবেন না, আমি আসতেছি। আমি কিন্তু 1.5 কেজি চালের ভাত খাই। 1.5 কেজি? 100 বছর 2 কেজি পারতাম, এখন পারি না। তোদের দুজনের শাস্তি হচ্ছে কবিতা লেখা, ঠিক আছে? ভাইয়া উনি তো আমাদের উপর রাগ করেননি, রাগ করেছেন আপনার উপর। ভাইয়া আপনাকে আমি বলেছিলাম না আমার স্নায়বিক চাপের সমস্যা আছে, আমি পরীক্ষার হলে গেলে জানা জিনিসগুলো লিখতে পারি না এই স্নায়বিক চাপের কারণে। আল্লাহ, আমি উপমুখে আনতে জানি। আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আমি এখন আসছি। তোর হাতে কি সেটা আগে দেখি, বের কর। কি আপনি বুঝবেন না, আমি আপনার গোয়েন্দা বিভাগ এবং সিকিউরিটি বিভাগের প্রধান না, আমার একটা দায়িত্ব আছে না ভাইয়া। আমার হাতে কয়টা আঙ্গুল হ্যাপে? বুঝতে পেরেছি ভাইয়া, আপনার সিকিউরিটি লাগবে না। আমি আসলে আপনার গোয়েন্দা বিভাগ এবং সিকিউরিটি বিভাগের প্রধান, তাই আমি আপনাকে সিকিউরিটি দিতে চেয়েছিলাম। আপনি ইউজ করলেন না, যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না ভাইয়া। বাবা ভাইয়া দেখেছেন, বুটটা দেখেছেন ভাইয়া? যান, আপনি ভিতরে যান ভাইয়া, যান। জাস্ট মিনিট। কি ব্যাপার, আপনার হাত কাঁপছে কেন ভাই? এটা কি খাচ্ছেন আপনি? গ্লুকোজের পানি? সেটা আপনাকে বলা যাবে না। আপনি লবণ পানি খাচ্ছেন তাই না? তার মানে আপনি নার্ভাস। হ্যাঁ, আমি শিওর যে আপনার হাত দুইটাই কাঁপছে। আপনি তো নার্ভাস কেন বলেন তো? না মানে হয়েছে কি, আপনি তো অয়না রীতিকে বলেছেন আপনি আমার উপর ভীষণ রাগ। আপনি যা করেছেন তাতে যে কোনো মানুষের রাগ হওয়ার কথা। আমি কি করছি সেটা আমি নিজেই জানি না। আপনি তো অয়না রীতিকে বলেছেন যে আপনি নাকি আমার উপর ভীষণ রাগ। এটা শোনার পর তো ভিতরে একটা প্যানিক তৈরি হয়ে গেল। আর সেই জন্য তো এই যে আপনি লবণ পানি বলেন বা গুড়ের পানি বলেন, প্যানিক সৃষ্টি মানে দূর করার জন্য এটা খাওয়া উচিত না বলেন। ও, তার মানে আপনি জানেন না যে আপনি কি করেছেন? কেন আপনি ইতি আর অয়নকে বলে পাঠাননি যে আমি আপনাকে অপমান করেছি? সত্যি বলেন তো, আমি আপনাকে কখন অপমান করেছি? ও অপমান? আপনি আমাকে বলেছেন যে আপনি বিয়ে করবেন না। হ্যাঁ ঠিকই বলেছি। ঠিক বললে তো এত সমস্যা হতো না। আমি তো নাট্যলোকের যে ডিরেক্টর যে পিনু ভাইকে যে বললাম যে পিনু ভাই মানে আপনি যে বলেছেন যে মিষ্টি আপা তো সে কথা বলেননি, তার তো এখন বিয়ের কোনো প্ল্যান নাই, আপনি ওনাকে নাট্যলোকের সদস্য নিয়ে নেন। আমি ঠিক কথা বলেছি। কিন্তু পিনু ভাই আপনার রিকোয়েস্ট রাখিনি, উনি আমাকে ওনার নাট্যলোকের সদস্য বানাননি। রাখিনি বলে তো অপন ব্যাপারটা এসছে। রাখিনি কেন রাখিনি জানেন? পিনু ভাই আমাকে বললো যে তোমার রিকোয়েস্ট রাখতে পারলাম না, কারণ কি জানেন? আপনার প্রেমিক মাঝখানে এসে একটা ব্যাড প্ল্যানিং করে ফেলেছে। কি? আমার প্রেমিক? আমার প্রেমিক কোথায়? আপনার প্রেমিক কোথায় সেটা আপনি জানেন, আমি কি করে জানবো মিষ্টি আপা? আমি তো আপনাকে জিজ্ঞেস করছি, আমার যে একজন প্রেমিক আছে সেটা আপনি কোথায় পেলেন? কেন আমাকে পিনু ভাই বলেছে। পিনু ভাই? শুনো, রিহার্সাল টাইমটা একটু ঠিক করার চেষ্টা করো। এত দেরি করে আগে পরে করলে হবে না। আর কাস্টিং করো যদি সবসময়, তাহলে তো। একটা কথা বলতে পারি পিনু ভাই? দেখ সাগর, তোরা কে কি বলতে চাস সেটাকে আমি আগে থেকে বুঝি না মনে করছিস? শিশির ভাদুরীর কথা বলেছিলাম না, উনি ঠিক বুঝতে পারতেন দলে যখন ছেলেমেয়েরা ঢুকতো তখন কার কি মনে আছে বা কে কি বলতে চায় উনি সেটা আগে থেকে ধরতে পারতেন। না মানে অনেক দিন তো নিত্য পুরাণের রিডিং পড়ছি, ফাইনাল কাস্টিংটা হয় নাই। এই তো বিজন ভট্টাচার্য তার দেবী গর্জন নাটক, খুব ফেমাস নাটক, প্রচুর নাম করেছিল। সেই নাটকের ফাইনাল কাস্টিং কবে করেছিলেন জানিস?
টেকনিক্যাল শো, মানে যেদিন শো হবে তার আগের দিনের যে টেকনিক্যাল শো হয় সেই রাত্রে উনি ফাইনাল কাস্টিং ঘোষণা করেছিলেন। কিন্তু পিনু ভাই, দু একটা কাস্টিং তো আপনাকে ফাইনাল করতেই হবে, দ্রৌপদী আর একলব্য। আচ্ছা, আমাকে একটা জিনিস বোঝাতো, তোরা কি এই কাস্টিং নিয়েই থাকবি, রিহার্সেল করবি না? একলব্যর ক্যারেক্টারটা আমাদেরকে বা কাস্টিংটা আমাদেরকে ফাইনাল করতে হবে। দ্রৌপদীর কাস্টিংয়ের আমাদের কি কোনো আর বিকল্প আছে? এটা অবশ্য ঠিক পিনু ভাই, মিতি ছাড়া তো আর এমন কেউ নেই যাকে দ্রৌপদী দেওয়া যাবে। আহা, আর যখন আমাদের হাতে কোনো বিকল্প নেই, মিতি তো পাটটা তুলছে, তুলুক, তাকে তুলতে দে। এখন কোন সিনটা করবি কর, বল। না পিনু ভাই, আপনি দ্রৌপদীর কাস্টিং ফাইনাল না করলে আমি রিহার্সেল করব না। পাগলি, প্রেশারে ফেলে আমার থেকে কাস্টিংটা আদায় করে নিতে যাচ্ছিস? শোন, অর্ধেন্দু মুখোপাধ্যায়ের কথা তো অনেকবার তোদেরকে বলেছি, মনে আছে তো নামটা? জি। উনি কি করতেন সেটাও তো মনে আছে। যেহেতু এক মুহূর্তে আমাদের দলে দ্রৌপদীর কোনো সাবস্টিটিউট আমাদের হাতে নেই, অতএব তোমরা মূর্খরা কেন বুঝতে পারছো না, বা তুমি কেন বুঝতে পারছো না যে দ্রৌপদীর কাস্টিং? পিনু ভাই, আপনার সাথে না একটা কথা ছিল, একটু বাইরে আসবেন? আসছে, 1 মিনিট। এই তোমরা ঠিক, তোমরা দেখো আমি কথা বলে আসতে কি চাই। যাও, চলো বাইরে, বাইরে গিয়ে কথা বলো। তোমরা রিডিং চালিয়ে যাও। এই মেয়েটা আমার পিছুই ছাড়ছে না, আর একটা সেকেন্ড পর আসলেই আমার কাস্টিংটা ফাইনাল হয়ে যেত। এই মেয়েটা আবার কিসের জন্য এসেছে? সেটা আমি কিভাবে বলবো বল? পিনু ভাই, আপনি সুইট ভাইয়ের কাছে আমার নামে কি বলেছেন? সুইট ভাইয়ের কাছে আমি কি বলেছি সেটা তুমি আমার কাছে জানতে না এসে সুইট ভাইয়ের কাছ থেকে জানতেই পারতে। তুমি আবার আমার কাছে এটা জানতে এসছো কেন? আপনি ওনাকে বলেননি যে আমার একজন প্রেমিক আছে? তাহলে তো তুমি শুনেছই, এরপরে আবার আমার কাছে আসার কি প্রয়োজন পড়লো? পিনু ভাই, সত্যি করে বলেন তো, আপনি আমার প্রেমিক কোথায় পেলেন? আমি আপনার কাছে এমন কি অপরাধ করেছিলাম যে আপনি আমার নামে ওনার কাছে এত সব বাজে বাজে কথা বলতে গিয়েছেন? শোনো মিষ্টি, তুমি আমার কাছে কোনো অপরাধ করোনি, কিন্তু আমি জানতে চাচ্ছি আমি তোমার কাছে কি অপরাধ করেছি যে তুমি আজকে এই বিষয়টা নিয়ে আমাকে চার্জ করতে এসেছো। তুমি জানো আমি কার উত্তরসূরি? অর্ধেন্দু মুখোপাধ্যায়, শিশির ভাদুরী, এদের উত্তরসূরি আমি। আমি সেটা জানি পিনু ভাই, কিন্তু আপনি আমাকে আপনার নাটকে নেবেন না সেটা আমাকে ডিরেক্ট বলে দিলেই পারতেন। এভাবে আমার নামে অবিশ্বাস্য কথা না বললেও পারতেন। কি অবিশ্বাস্য কথা বলেছি? পিনু ভাই, আপনি প্রথমে বললেন যে আমার বিয়ে হতে যাচ্ছে, তাই আমার স্বামী আমাকে নাটক করতে দিবে না। এরপরে বললেন আপনি যে আমার একজন প্রেমিক আছে, আমি নাকি প্রেম করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি মেনে নিলাম যে আমি প্রেম করি, আমার একজন প্রেমিক আছে। তো প্রেম করলে কি নাটক করা যাবে না পিনু ভাই? কি বলো তুমি? আমি তো প্রেমকে কখনোই ছোট করে দেখি না। সেন্ট ভ্যালেন্টাইনকে আমি শ্রদ্ধা করি, আমি নিজে প্রেম করে বিয়ে করেছি। প্রেমের বিষয়টা এখানে বড় কিছু না মিষ্টি, কিন্তু তোমার প্রেমিক যখন এসে আমাকে বলল, আমার প্রেমিক বলল? আমার প্রেমিক? হ্যাঁ, গত পরশু সে আমার কাছে এসেছে। ও মাই গড, পিনু ভাই, আপনি তো এই শহরে ফেমাস। আচ্ছা, তুমি কি এই কথাগুলো বলার জন্য এখানে এসেছো? না না পিনু ভাই, প্লিজ চা খান, চা খান। আসলে শুনলাম যে আপনারা নাকি নতুন নাটক নামাচ্ছেন, নিত্যপুরাণ। তা সেখানে আপনারা দ্রৌপদীর ক্যারেক্টারটা কাকে দেবেন বলে ভাবছেন? সেটা আমি তোমাকে বলতে যাব কেন? ও মাই গড, আই এম সরি পিনু ভাই, ইউ আর রাইট। কিন্তু আপনি যদি ক্যারেক্টারটা মিষ্টিকে দেওয়ার চিন্তা করে থাকেন, তাহলে মাই গড, আমার কিন্তু কিছু কথা আছে। মিষ্টির সাথে আমার একটা রিলেশনশিপ আছে। ইনফ্যাক্ট আমরা দুজনকে ভালোবাসি আর কি। এটা আমাকে বলার কি কোনো কারণ আছে? কার সাথে কার রিলেশন সেটা দিয়ে আমি কি করব? মাই গড, জানবেন এই কারণে যে দ্রৌপদীর ক্যারেক্টারটা যদি আপনারা মিষ্টিকে দেন, তাহলে আপনারা বিপদে পড়বেন। কারণ সামনের মাসে আমরা বিয়ে করছি। করবে,
তাতে আমাকে বিপদে পড়তে হবে কেন? মিষ্টি বিয়ে করবে, বিয়ের পরে সংসার করবে, রিহার্সেলের সময় দলে এসে রিহার্সেল করবে, নাকি তুমি মিষ্টিকে বিয়ের পরে থিয়েটার করতে দেবে না? শোনো, তা যদি করো তাহলে কিন্তু আমি সেটা কোনোভাবেই মেনে নেব না। এইভাবে একটি মেয়ের প্রতিভাকে তুমি নষ্ট করতে পারো না। মাই গড, শুনবেন তো কারণটা কি পিনু ভাই? আমার ঢাকায় একটা চাকরি হয়েছে, আর সেই কারণেই তো বিয়ে করা। আর বিয়ের পর বউকে নিয়ে তো আমি ঢাকা চলে যাব। সেক্ষেত্রে আপনারা মিষ্টিকে যদি দ্রৌপদী ক্যারেক্টারটা দেন তাহলে তো বিপদে পড়বেন। সেক্ষেত্রে আপনারা এই দ্রৌপদী ক্যারেক্টারটা ওকে কাস্ট করা থেকে একটু বিরত থাকবেন প্লিজ পিনু ভাই। আরে দ্রৌপদীর ক্যারেক্টারটা মিষ্টিকে দিয়ে যে কি দারুণ হতো। এরপরে আমার কি আর করার ছিল বলো? সুইটে এসে আমাকে বলল, আমার তার কথা রাখতে হলো। এদিকে তোমার প্রেমিক আমাকে এসে বলল, আমি তার কথা ফেলবো কি করে? এই প্রেমিক পুরুষটা কে? তার নামটা বলবেন একবার পিনু ভাই? তোমার প্রেমিকের নাম আমাকে জিজ্ঞেস করার কোনো মানে হয় মিষ্টি? কেন পিনু ভাই? সে যখন আপনার কাছে এসেছিল তখন সে আপনাকে তার নাম বলেনি? কোথায় থাকে, কি করে, এসব কোনো দেখো, অনেক হয়েছে। সে কোথায় থাকে, কি করে, কিচ্ছু না জেনেই তুমি তার সাথে প্রেম করেছো, এটা ঠিক না। বিয়ের আগে অন্তত সে কোথায় থাকে তার আসল বায়োডাটা সব কিছু জেনে তারপরে বিয়ে করো, তা না হলে জীবনে অনেক বড় পস্তাতে হবে। আর বিয়ের আগাম শুভেচ্ছাও রইল। আমার রিহার্সেল আছে। বেস্ট অফ লাক। কথাগুলো এখন আমি কার কাছে জিজ্ঞেস করবো? বাতাসের কাছে, নাকি আকাশের কাছে, নাকি পাকপাখালি গাছগাছালির কাছে? গাছ তো চলতে ফিরতে পারে না, কিন্তু পাখি, পাখি তো উড়ে যায়। কিন্তু এত রাতে পাখি পাবো কোথায়? তাহলে বাতাসের কাছেই বলি। বাতাস যে তার কাছে কথাগুলো বলবে, তার আগে একবার খুঁজে নেই যে তোর ম্যাডাম কোথায় লুকিয়ে আছে। সে যদি লুকিয়ে থাকে তো সব কথা শুনে ফেলবে। ম্যাডাম, 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 আপনি কোথাও লুকিয়ে থাকলে প্লিজ চলে আসেন ম্যাডাম, বিপদের ভিতর আছি। প্লিজ ম্যাডাম আসেন, এখানে আসেন ম্যাডাম, আসেন। আমি জানতাম তো যে আপনি কোথাও ঘাপটি মেরে লুকিয়ে আছেন আমার কথা শোনার জন্য, তাই না? আজকেও তোমার মন খারাপ। মন খারাপ হলে তুমি আমার সাথে না কথা বলে তুমি বাতাসের সাথে কথা বলো, সেটা শোনার জন্য আমি লুকিয়েছিলাম। আচ্ছা ম্যাডাম, আপনি খুব ভালো করেছেন। এখন আপনি যান, আমার বাতাসের সঙ্গে কিছু প্রাইভেট কথা আছে। প্লিজ প্লিজ ম্যাডাম, আপনি যান, যান, যান। প্রাইভেট কথা শেষ হলে আমাকে জানিও ভাই, ভাই চাচি। ওকে ওকে, আপনি যান, 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 যান। বাতাস, প্লিজ বাতাস, আপনি আমার একমাত্র ভরসা। আপনি মিষ্টি আবার ওখানে যাবেন, যে তাকে বলবেন যে আপনার জীবনে যদি অন্য কেউ এসে থাকে, সে যদি সত্যি সত্যি অন্য একজনকে ভালোবেসেই থাকে, তাহলে সে কেন আমার জীবনে এসেছিল? আমার জীবনে আসেনি, মানে আমার সামনে এসেছিল। সে যদি অন্য একজনকে ভালোবেসেই থাকে, তাহলে কেন সে আমার সামনে এসেছিল? হ্যাঁ, আপনি তাড়াতাড়ি কথাটা বলে আবার চলে আসবেন, আমাকে টেনশন মুক্ত করেন প্লিজ ভাই, প্লিজ। আচ্ছা হ্যাপি, ভাইয়ের কেসটার ব্যাপারে তুই কিছু বের করতে পারলি? সুইট ভাইয়ের কেস আমি কি উদ্ধার করব? আপনি উদ্ধার করবেন না তো উদ্ধার করবে কে? হ্যাঁ, আপনি হচ্ছেন ভাইয়া নিরাপত্তা বাহিনী প্লাস হচ্ছে গোয়েন্দা বাহিনীর প্রধান। তা
তাহলে তো আপনি উদ্ধার করবেন, এত ভং ধরেন কেন আপনি? এখন তুই আমাদেরকে বল যে মিষ্টি আপা ভাইয়াকে কি অপমান করছে সেটা সম্পর্কে বল। এই তুই কিন্তু আমার বহুত অপমান করতেছিস। শোন শোন শোন, আমার কি ক্যালকুলেশন জানি? ভাইয়া মিষ্টি আপার উপর একদম মানে ধর উইকনেস, বুঝিস তো, উইকনেস, উইক হয়ে পড়া। আচ্ছা, মানে তোর যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কি যে তুই বলতে চাচ্ছিস যে ভাইয়া মিষ্টি আপার উপর, মানে মিষ্টি আপা ভাইয়ার উপর না, ভাইয়া মিষ্টির উপর একদম পড়ে গেছে। পড়েছে বলছিস কি বেটা? বল হুমড়ি খেয়ে পড়েছে, এমন পড়ায় পড়েছে 2-4টা হাড় ফ্র্যাকচার হয়ে যেতে পারে। কিন্তু ভাইয়া আমাদেরকে সে কথাটা বলছে না। বলবে, অবশ্যই বলবে। এমন বলবে না ওই যে আন্তাজে কথা বলিস না তুই, একদম এবার কবিতা লেখার জন্য বন্দরে পাঠাই দেবে। এই বেটা, পুরনো কথা কেন তুলছিস? শোন, আমি অয়ন বলছি, কথাটা যদি সত্যি না হয় আমার নাম পাল্টে দিস, আমার নাম হয়ে যাবে অয়ন থেকে গয়ন। যা। এই তুই কিসে থেকে কথাটা বলছিস বল, যে ভাইয়া মিষ্টি আপার উপরে পড়ে গেছে, না মানে উইক হয়ে পড়েছে। এই দেখছি গোবর গোয়েন্দা। এই বেটা, ভাইয়ের ফেস কাটিং দেখিস নি কেমন ফ্যাকাশে ফ্যাকাশে? সে কেমন শিশুর মতো আমাদের সামনে এসে বলে ফেললো মিষ্টি আপা বলেছিল সে কোনোদিন বিয়ে করবে না। এখন আমি খোঁজ নিয়ে জানতে পারলাম মিষ্টি আপা 1 মাস পরে বিয়ে করবে। মানেটা কি দাঁড়ালো? কি দাঁড়ালো? শোন, মিষ্টি আপাকে দেখা মাত্র ভাইয়া তাকে নিয়ে একটা ড্রিমস দেখছিল। যখনই জানতে পেরেছে 1 মাস পরে তার বিয়ে, সঙ্গে সঙ্গে সেই ড্রিমস শেষ, সাথে ভাইয়াও শেষ। ভাইয়ার হাটে কেবলই কালো ধোয়া। নিশ্চয়ই সুইট ভাইয়া। রাইট। হ্যালো সুইট ভাইয়া, আসসালামু আলাইকুম। আমার হাটে এখন কেবলই ধোয়া উঠতেছে, তাই না? হ্যাঁ জি ভাই। না মানে ভাইয়া, আপনি আমাদের এই ডিসকাশন শুনে ফেললেন কিভাবে? কেমনে শুনছি সেটা ইম্পর্টেন্ট না, এখন মোবাইলটা স্পিকার অন কর, কর, যাতে সবাই শুনতে পারে। অন কর, অন কর, স্পিকার অন কর। জি ভাইয়া, অন করছি। এই আমরা এতক্ষণ যে আলোচনা করেছি ভাইয়া সব শুনে ফেলেছে, এবার ঠেলা সামলাও। জি ভাইয়া, অন করেছি। ভাইয়ার ড্রিম শেষ, ভাইয়াও শেষ। এখন তো তাহলে ভাইয়ার চেহেলা আমকুলখানি করা লাগবে, তাই না? হ্যাঁ ভাইয়া, এর ভিতরে আমি নাই। ভাইয়া আমি এর ভিতরে নাই ভাইয়া, আমিও নাই, আমি কিচ্ছু বলিনি, আমি কিচ্ছু বলিনি। বিশ্বাস করেন, চোখ ছুঁয়ে বলছি ভাইয়া, আমি ওর মধ্যে নেই। তোদের কথা শোনা তো মনে হইতেছে তোরা 3 জন কেউই নাই। তাহলে তো তোদের ভাইয়ার আগে তোদের কুলখানি হওয়া দরকার, তাই না? শোন, এখন তোরা সবাই স্টেশনে যা, যে সামনে যে 3টে ফকির পড়বে তাদেরকে আদব সালামের সঙ্গে খাসির মাংস দিয়ে নিজ হাতে ডাল চাল কিনে রান্না করে তাদের ডিনার করাবে, বুঝতে পারছিস? এবং রান্নায় ঝাল ঝাল মশলা ঠিক মতো দিবি, যেন খেয়ে তৃপ্তি পায়। আর তৃপ্তি পাইছে কি না পাইছে সেটা আমি নিজ মুখে শুনতে চাই, সেই জন্য ওনাদের সকালবেলা আমার বাসায় নিয়ে আসবি। ভাইয়া, খাওয়াটা কি এখনই আয়োজন করতে হবে নাকি কাল দুপুরে যে কোনো সময় আয়োজন করলে হয়ে যাবে? আরে ননসেন্স, আমি কইছি ডিনার করাবি। দিনের বেলায় কেউ ডিনার করায়? দিনের বেলায় করায় লাঞ্চ, রাত্রে বেলা করে ডিনার। আর এই সাজাটা তোরা কেন পাচ্ছিস? সেই জন্য তোরা 3 জন 2 লাইন করে 6 লাইন কবিতা আমার সামনে নিয়ে আসবি, ঠিক আছে? ভাই, আমি আপনার হাতে ধরে পায়ে পড়ি, আপনি আমাকে 100 বার কান ধরা উঠবস করার শাস্তি দেন, কিন্তু দয়া করে কবিতা লেখার কাজটা দেবেন না ভাইয়া। এইটা তোমার প্রাথমিক সাজারে গাধা, এটা সবার জন্য কমন। রাখলাম। ঠিক গাদার বাচ্চা, গাদা, তোর জন্য এখন আমাদের সবার শাস্তি পেতে হবে। কবিতা লেখার জন্য এখন আমাদের ওখানে যেতে হবে। এই ওরে মাইরে কোনো লাভ আছে? আমাদের আগে বের করতে হবে আমরা যা কিছু আলোচনা করি সেটা কিভাবে ভাইয়া জানে। আচ্ছা শোন, এসব চিন্তা বাদ, তুই যা স্টেশনে যে 3 জন ফকিরকে ইনভাইট করে নিয়ে আসবি। আর দোস্ত, তুই বাজার করতে চলে যা, আমি রান্না বান্না কোথায় করা যায়, মানে চুলাটোর ব্যবস্থা করতে হবে না, সেই ব্যবস্থাটা করছি। যা যা যা, ওঠ, দেরি করলে। ঠিক আছে ঠিক আছে, দেরি করলে ঝামেলা হয়ে যাবে। ওকে বস, দেখা হচ্ছে। এই ছেলেটা দেখতে কেমন রে? লম্বা না বেটে? ফর্সা না কালো? মোচ আছে না মোচ নাই? এইসব জেনে কি করবি? আর এসব জানলে কি একটা ছেলেকে খুঁজে বের করা সম্ভব? তাহলে এখন কি করবি?
তাহলে এই মিথ্যে অপবাদ নিয়ে এখন বসে থাকবি? আমি তো আমার অপবাদ নিয়ে চিন্তা করছি না রে, আমি চিন্তা করছি বেচারা সুইট ভাইকে নিয়ে। ইস, পিনু ভাইয়ের কাছে গিয়ে কিভাবে না অপমানিত হয়ে আসলো। ভাঙছে প্রেম, ঘটছে প্রেম, জানি না কার কার সাজি, তবু ধরেছে সবাই নির্ভয়েতে, প্রেমের জন্য জীবন বাজি। ভাবুক কবি কালিদাস কেন হয়েছে জানো না? মিষ্টিকে তোমার ভাইয়ের ভালো লেগেছিল। আল্লাহ, দাঁড়া। ও বাবা রে, তোর পায়ে ধরি ভাই। এরকম সুর একমাত্র খরগোশের হতে পারে, কোনো মানুষের হতে পারে আমার মিত্র না। পিনু ভাইয়ের কাছে কত ছোট হতে হয়েছে, কত অপমান সহ্য করতে হয়েছে। লাভ? জি কি লাভ? আমার আসলে কারোর সাথে প্রেম নেই। জি? আরে এখনো কিছু হয় নাই ভাই তুমি কিন্তু ঘাবড়াচ্ছ, কিন্তু পিনু ভাই এটা একটা বানোয়াট কেস আপনাকে মিসগাইডেড করার জন্য।